যে দুইটা কারণে নিজের স্ত্রী চাইতে অন্য নারীদেরকে বেশি ভালো লাগে। নিজের স্ত্রী চাইতে অন্য নারীকে, অন্য মহিলাকে, অন্যের স্ত্রীদেরকে বেশি ভালো লাগে। বিশেষ করে মনে করি দুইটা কারণ। মিশরের এক যুবক এক শায়েখকে প্রশ্ন করেছে যে, শায়েখ, আমার তো বিবাহর আগে আমি যখন আমার স্ত্রীকে যখন আমি দেখলাম, আমার পছন্দ হলো, তখন আমি মনে করেছিলাম যে আমার স্ত্রী পৃথিবীর সবচেয়ে সুন্দরী, তার মতো আর দ্বিতীয় আর কেউ নাই। যখন বাসর ঘরে বিয়ে করলাম, দেখে পছন্দ হলো ফ্যামিলি কথা অনুযায়ী, যখন বাসর ঘরে আসলাম তখন কেন জানি ঘোমটাটা সরানোর পর মনে হলো যে পৃথিবীতে মনে আরো সুন্দরী নারী আছে। কিছুদিন কয়েক বছর সংসার করার পর এখন কেন জানি মনে হয় আমার স্ত্রী এখন আর ভালো লাগে না, বাহিরে যত নারী দেখি সব নারীগুলো আমাকে বেশি ভালো লাগে। কেন জানি আমার স্ত্রী এত সুন্দর ছিল আমার কাছে, এক সময় আমাকে এত ভালো লাগতো, যখন বিবাহের আগে দেখেছি যে তার মতো মনে হয়েছে তুমি আকাশের চাঁদ, তোমার মতো দ্বিতীয় তার আল্লাহ কেউ সৃষ্টি করেনি, তুমি অদ্বিতীয়, তুমি পৃথিবীতে অনলি ওয়ান পিস। আমি এক সময় বলেছি, কেন জানি এখন মনে হয়, আমার চোখে মনে হয় পৃথিবীতে আমার স্ত্রী চাইতে অন্য স্ত্রীগুলো সব ওরাই মনে বেশি সুন্দর। তখন শায়েখ ওনাকে বললেন যে, বাবা শোনো, পৃথিবীর সমস্ত নারীদেরকে যদি তোমাকে বিবাহ দিয়ে দেওয়া হয়, সব নারীদেরকে তোমাকে যদি দিয়ে দেওয়া হয়, এরপরও রাস্তায় পড়ে থাকা ওই নেড়ে কুত্তাগুলাকে তোমার কাছে মনে হবে, তোমার কাছে সুন্দরী মনে হবে। এর কারণ হলো দুইটা। যখন তোমার নফস নষ্ট হয়ে গেছে, চোখ যখন পাপ করতে গিয়ে চোখ নষ্ট হয়ে গেছে, চোখটা শেষ হয়ে গেছে তোমার, তখন আর দুনিয়ার কোনো নারী তোমাকে আর ভালো লাগবে না, তোমার স্ত্রী আর ভালো লাগবে না। শয়তান তখন তোমার সামনে ওই নারীগুলোকে চমৎকার করে উপস্থাপন করবে। অনেক দেখা যায় না যে স্ত্রী কত সুন্দর, স্ত্রী অনেক সুন্দর, ঘরে বিরিয়ানি ভাত রেখে চলে যায়, উনি পান্তা খেতে চলে যায়, আসে না কিছু কথা। নিজের ঘরে কিন্তু বিশ্ব সুন্দরী আছে, উনি আর এক জায়গায় দিয়ে পরকিয়া করেছে যে এমন একজন নারীর সাথে যার বাচ্চা আছে, আর একটা ফ্যামিলি, দেখতেও সুন্দর নয়, অথচ ওনার স্ত্রী ছিল অনেক অনেক সুন্দর, ফ্যামিলির দিক দিয়ে, ফ্যামিলি স্ট্যাটাস, পরিবার সব দিক দিয়ে সুন্দরী, সব দিক দিয়ে সে ছিল, অথচ এটা রেখে চলে গেছে। ওইটা তার মানে তার অন্তরটা, তার নফসটা মরে গেছে। এক নম্বর, তার নফস নাই, সে তার পাপ করতে করতে এত পরিমাণ পাপ করেছে, তার চোখের জেনা এত হয়ে গেছে যে স্ত্রীকে আর ভালো লাগে না, অর্থাৎ জিনার মধ্যে বুধ হয়ে আছে সে, অর্থাৎ সেই দিকে তার অন্তর সব সময় থাকে, নফসটা মরে গেছে, তার চোখটা নষ্ট হয়ে গেছে, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে নাই। দেখবেন যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহকে ভয় করে, দিনের পথে চলে, এরা কিন্তু ওই একটা স্ত্রী নিয়ে চলতেছে। বিভিন্ন জায়গায় গিয়ে অন্য সম্পর্কে জড়িয়ে পড়ছে এমনটি কিন্তু না, ম্যাক্সিমাম হচ্ছে করা, স্বামীও চাকরি করে, স্ত্রীও জব করে, উনি প্রতিদিন অফিসে আরেকজনের সাথে দেখতে দেখতে নিজের স্ত্রীকে আর ভালো লাগে না। অফিসে জব করে, ওই একটা মেয়ে অফিসে আছে, ওর দেখতে দেখতে নিজের স্ত্রীর চাইতে বেশি সুন্দর, আর স্ত্রীকে আর ভালো লাগে না এখন আর। এই জন্য এক নম্বর আপনার সলিউশন, সমাধান, চোখকে হেফাজত করা। এই জন্য আল্লাহ আগে বলেছে চোখটাকে কি করা, বিবাহ করেছেন, পর নারী থেকে আপনার চোখটা হেফাজত। ধরেন আপনি স্ত্রী সুন্দর না, ধরে নিলাম চেহারার দিক দিয়ে, ফ্যামিলি স্ট্যাটাসের দিক দিয়ে, তার চেহারা, অঙ্গ প্রত্যঙ্গ, শরীর, শারীরিক দিক দিয়েও সুন্দর নয়। এরপর আপনাকে মনে রাখতে হবে আল্লাহ এই কয়েকটা দিনের জন্য পৃথিবীতে আছেন। এই স্ত্রীকে নিয়ে যদি দুনিয়ার সময়টা পার করতে পারেন, আল্লাহ জান্নাতে এমন এক স্ত্রী দিয়ে দিবে, এই স্ত্রীকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনার সুন্দরী করে বানায় দেবে স্ত্রী। কারণ দুনিয়া তো স্ত্রীর ছেয়ে নয়, কত সুন্দরী মানুষ সুন্দরী স্ত্রী থুয়ে কবরে মারা যায় নাই, বিয়ে করেছে। একবার বরিশাল ঘটনা ঘটলো, স্বামী স্ত্রী বিবাহ করে বরযাত্রী না আসতেছে, নদীতে ডুবে, নদীতেই শরীরে বাসর হয়েছে, নদী পানির ভিতরে মরে গেছে, শেষ। দুনিয়ার এই স্বামী স্ত্রীর সম্পর্কটা চিরস্থায়ী নয়, কিন্তু এই স্বামী স্ত্রীর উপর ডিপেন্ড করতেছে জান্নাতে গিয়ে আপনি জান্নাতি নারী পাবেন কিনা, ডিপেন্ড করতেছে এর উপরে। যদি বিবাহের পরে এই স্ত্রীকে নিয়ে যদি সন্তুষ্ট থাকেন, চোখকে হেফাজত করতে পারেন, অবশ্যই জান্নাতে গিয়ে আপনি জান্নাতি স্ত্রী পেয়ে আপনি ধন্য হয়ে যাবেন। আল্লাহ এমন স্ত্রী, ওহুরুন আইনুন কাআমসালিল লুলিল মাকুনুন, জান্নাতি হুরা আইনা কেমন হবে, ওনাদের চেহারা কত সুন্দর, আল্লাহ তাআলা সুন্দর বানিয়েছে। আপনি কোরআনে সূরাতুল ওয়াকিয়া পড়েন, দেখেন এখানে হুরদের আলোচনা আসছে কোরআনে অসংখ্য আয়াতে কারিমার ভিতরে।
তো তারাই পাবে দুনিয়াতে যারা নিজের স্ত্রীকে যেরকম আমার স্ত্রী কালো হয়েছে তো কি হয়েছে, আমার স্ত্রীর দাঁতগুলো নষ্ট, দাঁতগুলো সুন্দর না, চুল অতটা ভালো না, গায়ের কালার হয়তো সুন্দর হয় নাই, তো কি হয়েছে? কিন্তু সে নামাজ পড়ে, সে আল্লাহকে ভয় করে, সে স্বামীর খেদমত করে এবং তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, ছোটদেরকে সম্মান করে, স্বামী আসলেই অজুর পানি এনে দেয়, তুমি বাড়িতে এসেছো তুমি একটু এক গ্লাস পানি খাও, একটু শরবত খাও, আছে না এই গুণের? কিন্তু চেহারা সুন্দর না, কিন্তু গুণগুলো আছে। তা আপনি তো পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, সবচেয়ে সুন্দর, হ্যাপি আপনি যে আপনার স্ত্রী সুন্দর না, কিন্তু এই গুণগুলো আছে। কিন্তু সুন্দর পূজারি হয়ে লাভ নাই, কেন সুন্দরী পূজারি ঘরে রেখে গেছেন, আর এক জায়গায় উনি ঘুরতে গেছে, কি লাভ হলো তাহলে আপনার? তাহলে কারণ হলো একটাই, নিজের স্ত্রী চাইতে অন্যের স্ত্রী ভালো লাগার কারণ হলো শয়তান আপনার সামনে অন্যের স্ত্রীগুলো আপনার সামনে চোখের সামনে সুন্দর করে তুলে ধরে, উপস্থাপন করে, সুন্দর করে তুলে ধরে। যেহেতু নফস আপনার মরে গেছে, নফসটা মরে গেছে, এই জন্য বেশি বেশি আল্লাহর জিকির করা, আল্লাহ নামে জিকির করুন, বেশি বেশি আল্লাহকে স্মরণ করবেন, নফসটা আবার জিন্দা হয়ে যাবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যাদের অন্তর মরে গেছে, মরিচা ধরে গেছে, আর ভালো লাগে না দিনের কথা, ইসলামের কথা ভালো লাগে না, আপনি চোখটা বন্ধ করে গোপনে নিবৃতে লাইট বন্ধ করে আল্লাহকে ডাকবেন, জিকির করবেন, আল্লাহ নামে জিকির করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বিহামদি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজির উপর দরুদ পড়বেন বেশি বেশি করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, বেশি বেশি পড়বেন, তওবা ইস্তিগফার করবেন। আপনার অন্তর মরিচা ধরা অন্তর আল্লাহ তা আবার রিফাইন করে দিবে। চোখ নষ্ট হয়ে গেছে, চোখ দিয়ে বেশি বেশি কোরআন পড়েন, কেন এই চোখটা দেখতে 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 হারাম জিনিস দেখতে চোখের সৌন্দর্য শেষ, এখন আর ভালো লাগে না। আপনি স্ত্রী শুধু না, আপনি যে সমস্ত স্ত্রীকে যদি আপনার স্ত্রী দেয়া, পৃথিবীর ধরেন এখন 777 কোটি 45 লক্ষ মানুষ, 3 কোটি নারীকেই যদি আপনি স্ত্রী হিসেবে দেয়া হয়, এরপর কেন জানে মনে হবে যে ওই মেয়েটা মনে বেশ সুন্দর, কারণ আপনার চোখটা নষ্ট হয়ে গেছে, চোখের সৌন্দর্য শেষ করে ফেলেছেন। চোখ পাপ করতে করতে, হারাম দৃশ্য দেখতে দেখতে চোখের সৌন্দর্যটাকে আপনি জবাই করে ফেলেছেন, এর জন্য আর কিছু ভালো লাগে না আপনাকে। তো এটা ঔষধ হলো একটাই, যে চোখ নষ্ট হয়ে গেলে কি করা, ডাক্তারের কাছে না, ঘরেই চিকিৎসা আছে, কোনো টাকা লাগবে না। একটু পবিত্র হয়ে পুরুষরা ওযু করবে, নারীরাও কি করবে, যদি পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, সকালে উঠে কোরআন শরীফ পড়েন, এই চোখ দিয়ে বেশি কোরআনের দিকে তাকাবেন, বারবার কোরআনের দিকে পড়বেন, পড়তে পারেন না শেখেন, যেভাবে শিখবেন, জিকির করবেন, আল্লাহর সাথে আল্লাহকে ডাকবেন, নামাজ পড়বেন, অন্তর আল্লাহ পরিশুদ্ধ করে দেবে।